আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 29 নাম্বার পেজ থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কি? নাম্বার মানে বছর নিয়ে আলোচনা করব। নাম্বার বা বছরের উপর আমি ইতোপূর্বে আরেকটা ক্লাস দিয়েছি, সেখানে আমি দুইটা রুলস আলোচনা করেছি। আজকে 3 নাম্বার রুলসটা আলোচনা করব। আর আজকে আলোচনা করব মাস্টার বইয়ের 29 নাম্বার পেজ থেকে। এখানে বলা হয়েছে, দেখুন 3 নাম্বার রুলসে সিঙ্গুলার নাম্বারের শেষে ইজ থাকলে ফ্লোরাল করতে হলে ইজ এর পরিবর্তে ইএস বসাতে হবে। আপনি কি করবেন, আমি আরো ছোট্ট করে এটা দিচ্ছি। দেখুন, কোনো নাউনের শেষে যদি আই এস এই সাফিক্সটা থাকে, আপনি কি করবেন, এই আই এস সাফিক্সটাকে উঠিয়ে দিবেন, শব্দ থেকে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে কি করবেন, আপনি কি করবেন, ই এস এই সাফিক্সটা যোগ করে দিবেন। ঠিক আছে, খুব সহজ, একদম সহজ। আপনি কি করবেন, কোনো শব্দের শেষে ইজ এই সাফিক্সটা থাকলে আপনি কি করবেন, এই ইজ উঠিয়ে দিয়ে ইএস যোগ করবেন, তাহলে সেটা খুব সহজেই ফ্লোরাল হয়ে যাবে। তাহলে এখানে দেখুন কতগুলো উদাহরণ দেওয়া আছে। এই অ্যানালাইসিস, দেখুন শব্দের শেষে ইজ আছে, এজন্য এটার ইজ উঠিয়ে দিয়ে দেখুন ইএস যোগ করা হয়েছে, ফ্লোরাল করা হয়েছে। এখানে এই যে এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বারবার একটু প্র্যাকটিস করেন, তাহলে রুলসটা খুব মনে থাকবে। আর আপনি রুলসটা খুব সংক্ষেপে মনে রাখতে পারবেন। কিভাবে সংক্ষেপে মনে রাখবেন, ইজ এর পরিবর্তে ইএস হবে, আই এস এর পরিবর্তে ইএস হবে। আগে যেভাবে বলেছিলাম, অন থাকলে অন উঠে গিয়ে আম হবে, এ হবে, আর আম থাকলে আম উঠে গিয়ে এ হবে। ওই যে আগের ক্লাসে আমরা যেভাবে আলোচনা করেছি, সেভাবে আপনি মনে রাখতে পারেন। তাহলে চলুন তো 19 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে আমরা একটু দেখে আসি। বলেছে দ্য ফ্লোরাল অফ অ্যানালাইসিস। দেখুন শব্দের শেষে একটা ইজ আছে, তাহলে এটা কি ইজ বাদ দিয়ে আমরা ইএস যোগ করব, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তারপর 20 নম্বরে দেখুন, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ ফ্লোরাল ফর্ম অফ হাইপোথেসিস। দেখুন শব্দের শেষে কিন্তু একটা ইজ আছে, আর আমরা পড়েছি কি, ইজ উঠিয়ে দিয়ে আমরা ইএস যোগ করব, মানে আইএস উঠিয়ে দিয়ে ইএস যোগ করব, মানে ইজ সমান ইজ, এভাবে মনে রাখবেন। তাহলে এখানে দেখুন তো কোনটা হবে, অপশন বি তে লক্ষ্য করুন, খুব সুন্দর করে ইজ উঠিয়ে দিয়ে ইএস যোগ করা হয়েছে। তারপর 21 মানে 21 নম্বর কোয়েশ্চেনটা দেখুন, বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস। এই ক্রাইসিস, দেখুন শব্দের শেষে একটা ইজ আছে, তো এখন আমরা কি করব, আমরা ইজ উঠিয়ে দিয়ে মানে আইএস উঠিয়ে দিয়ে আমরা কি করব, ইএস যোগ করব। তাহলে দেখুন অপশন এ নাম্বার সঠিক। তারপর 22 নাম্বার দেখুন, ওয়াইসিস। তাহলে এই দেখুন শব্দের শেষে একটা আইএস আছে, তাহলে এটাও আমরা উঠিয়ে দিব। এখানে দেখুন কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। 23 নাম্বারে দেখুন সিনোপসিস। তাহলে এই যে দেখুন শব্দের শেষে আই এস আছে, তাহলে এটার উত্তর হবে কি, দেখুন 23 নাম্বার। আপনি খুব সহজেই হাজার হাজার কোয়েশ্চেন সলভ করতে পারবেন। আপনি এই যে আমি এখানে 3টা রুলস আলোচনা করেছি, মাস্টার বইয়ের 29 নম্বর পেজ থেকে যে 3টা রুলস আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টা রুলস মনে রাখেন, 3টা কথা মনে রাখবেন, শব্দের শেষে ইউ এম থাকলে আপনি কি করবেন, ইউ এম এর পরিবর্তে এ বসাবেন। আবার শব্দের শেষে আই এস থাকলে আপনি কি করবেন, আই এস উঠিয়ে দিয়ে কি বসাবেন, ইএস যোগ করবেন। আবার কোনো শব্দের শেষে অন, ও এন এই সাফিক্সটা থাকলে আপনি কি করবেন, অন উঠিয়ে দিয়ে অনের পরিবর্তে এ বসাবেন। তাহলে এই 3টা রুলস যদি আপনি মনে রাখেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি শত শত কোয়েশ্চেন সলভ করতে পারবেন সেকেন্ডের মাধ্যমে। মানে আপনি কোয়েশ্চেন দেখবেন আর সলভ করে ফেলবেন। মূল কথা হচ্ছে, দেখুন চলুন আরো কিছু আলোচনা করি, সময় আছে। তাহলে দ্য ফ্লোরাল ফর্ম অফ বেসিস বা 24 নম্বর কোয়েশ্চেনে দেখুন, ইজ উঠিয়ে দিয়ে ইএস যোগ করব, তাহলে এখানে কোথায় আছে, দেখুন তো অপশন সি। দেখুন খুব সুন্দর করে রুলসগুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করি, চলুন। এখানে 4 নম্বর রুলসে কি বলা হয়েছে, দেখুন তো সিঙ্গুলার নাউনের শেষে আজ থাকলে মানে ইউএস থাকলে কি ফ্লোরাল করতে হলে আজ এর পরিবর্তে কি হবে, আই হবে। আপনি মনে রাখবেন আরো সহজে, মানে এই কোনো শব্দের শেষে যদি ইউ এস এই সাফিক্সটা থাকে, আপনি কি করবেন, ইউএস উঠিয়ে দিয়ে আপনি কি করবেন, এই আই বর্ণটা বসিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। জাস্ট এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলেই হয়ে যাবে। দেখুন শব্দের শেষে আজ থাকলে আজ উঠিয়ে দিয়ে আপনি আই বসিয়ে দিবেন, অথবা কি আজের সাথে ইএস যোগ করবেন। তো এটা মূলত বেশি একটা
আসে না, এই আজ থাকলে আয় হয়, এভাবেই হয়ে যায়। তারপরেও যদি অপশনে দুইটা থাকে তাহলে আপনি প্রথম রুলসটা অ্যাপ্লাই করবেন। তো মূল কথা হচ্ছে আমরা 4টা রুলস শিখলাম, খুব সহজ। অন থাকলে এ হবে, আম থাকলে এ হবে, আই এস থাকলে ইএস হবে, এবং আজ মানে ইউএস থাকলে আই হবে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই নাম্বার থেকে যত কোশ্চেন আসুক সলভ করে ফেলতে পারবো, একদম পানির মতো সহজ। ইংরেজি একদম পানির মতো সহজ যদি আপনি টেকনিক ওয়েতে পড়েন। তারপর দেখুন তো এই যে 4 নম্বর রুলস আমি আলোচনা করলাম, এখানে দেখুন তো কি বলা হয়েছে। এই যে এলামনাস, দেখুন শব্দের শেষে আই সাফিক্স আছে, আজ সাফিক্স আছে, তো এই আজ উঠিয়ে দিয়ে আমরা কি করব, আই যোগ করে দিব। দেখুন এলামনাই, দেখুন এভাবে যে দেখুন ফোকাস, এই যে ফুসি অথবা এই যে আজের সাথে ইএস যোগ করছে, দুইটাই হয় আর কি, এটা বুঝাইছে। তারপর হচ্ছে এই জেনিয়াস, তারপর হচ্ছে এটা দেখুন আই বসানো হয়েছে, আবার কি ইএসও বসানো হয়েছে। তারপর হচ্ছে সিলেবাস, সিলেবাস শব্দটার বহুবচন কি সিলেবি, এটাই বেশি ব্যবহৃত হয়। আবার সিলেবাসেস ইএসও যোগ করা যায়, তবে সিলেবাস থেকে সিলেবি সবচেয়ে বহুল প্রচলিত বহুবচন। তো মূল কথা হচ্ছে আপনি এই 4টা রুলস খুব সহজভাবে মনে রাখবেন, তাহলে শত শত কোশ্চেন সলভ করতে পারবেন। তারপর চলুন এখানে কি বলা হয়েছে, 25 নম্বর কোশ্চেন দেখুন, নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখুন তো আজ আছে, শব্দের শেষে আজ আছে, আমরা আজ উঠিয়ে দিব, একদম ক্লিয়ার, তাহলে নিউক্লি হয়ে গেছে। তারপর দেখুন হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ মেগাস, তাহলে আজ আছে, তাহলে আমরা কি করবে, আজ উঠিয়ে দিব এবং আই যোগ করব, আজের পরিবর্তে আই যোগ করব, ডি নাম্বার কারেক্ট আনসার। তারপর হচ্ছে ফাইন্ড আউট দ্য রাইট ফ্লোরাল ফর্ম অফ ফোকাস, ওই যে পড়েছিলাম কি ফোকাসের শেষে কি আজ আছে, দেখুন আজ উঠিয়ে দিয়ে কি করব আমরা, আই যোগ করব। এখানে আবার এই অপশন বি নাম্বারও সঠিক, আবার সি নাম্বারও সঠিক। এই ফোকাস দেখুন আজের শেষে ইএস যোগ করা হয়েছে। এখন দুইটা থাকলে আমি বলেছিলাম না, দুইটা থাকলে প্রথম রুলসটা অ্যাপ্লাই করবেন, তো বেশিরভাগ ক্ষেত্রে প্রথম রুলসটাই হয়, আজের পরিবর্তে আই হয়। তো এখন 28 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন, 28 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে দ্য ফ্লোরাল ফর্ম অফ জেনাস। দেখুন একটা কথা মনে রাখবেন, রুল মানে আপনি যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে যান, কিছু ব্যতিক্রম হয়। এই যে জেনাস শব্দটা, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, আর এটার ফ্লোরাল ফর্ম, এটা রুলস মানে না ভাই, এটা মুখস্থ করে রাখবেন। কিছু কিছু শব্দ আছে, যেমন এই জেনাস শব্দটার বহুবচন হচ্ছে জেনেরা, এটা একটু মুখস্থ করে রাখবেন, এটা রুলস মানে না, এটা একটু গার্তেরা টাইপের। তারপর দেখুন 29 নাম্বার এলামনাই শব্দটির একবচন কি হবে, আমরা পড়েছি কি শব্দের শেষে কি এই আজ থাকলে আমরা এর পরিবর্তে আই যোগ করে ফ্লোরাল করি, তাহলে এখানে বলছে এক বচন কি, তাহলে এই যে দেখুন আই আছে, তাহলে এটার এক বচন কি হবে, এলামনাস। এলামনাস অপশন এ হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 30 নম্বরে দ্য ফ্লোরাল ফর্ম অফ সিলেবাস, এই সিলেবাস শব্দের শেষে আজ আছে, তাহলে এটা কি হবে সিলাবি। তারপর হচ্ছে দেখুন 31 নাম্বার স্টিমুলাস শব্দের শেষে আজ আছে, তাহলে কি হবে স্টিমুলি। তারপর হচ্ছে ফ্লোরাল ফর্ম অফ রেডিয়াস শব্দের শেষে আজ আছে, তাহলে এটা কি হবে রেডি। আচ্ছা, এভাবে দেখুন আমি যে প্রশ্নগুলো সলভ করতেছি কিভাবে, মানে দেখতেছি আর করতেছি। আপনি যদি রুলসগুলো মুখস্থ করে রাখেন, এভাবে প্রশ্ন দেখবেন আর সমাধান করে ফেলবেন, খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। তারপর আবার 33 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য ফ্লোরাল ফর্ম অফ রেডিয়াস, তাহলে এটার কি হবে রেডি। রেডি কোথায় আছে, এখন দেখুন এখানে শব্দের শেষে দুইটা আই লাগবে, কারণ একটা আই তো আছে এবং আজের পরিবর্তে আরেকটা আই দিব, তাহলে এখানে রেডি ডবল ডি হয়ে গেছে না, এটা হবে না। দেখুন এখানে হচ্ছে ওই যে রেডিয়াস বলেছিলাম না, হয়তো আজের এই আজের আজ সমান কি হবে আই হবে, অথবা আজের সাথে ইএস যোগ করে দিবেন, এই দুইটা। তাহলে দেখুন তো এখানে এই যে অপশন বি নাম্বার এই সঠিক হবে। এই ছিল আজকের ক্লাস। খুব শীঘ্রই পরবর্তী পার্ট নিয়ে আমি হাজির হচ্ছি। এভাবে টেকনিক ওয়েতে মাস্টার বইটা যদি আপনি সলভ করতে চান, আমার সাথে থেকে সলভ করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন এই মাস্টার বইটা বিসিএস বলেন, অ্যাডমিশন বলেন বা বিভিন্ন চাকরির জন্য এই মাস্টার বইটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি, যদি আপনি আমার সাথে থেকে মাস্টার বইটা সলভ করেন, অন্তত ইংলিশের জন্য আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না।